সশস্ত্র কুর্দি বিদ্রোহী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের ঐতিহাসিক চুক্তির খবরে রাজধানী দামেস্কের রাজপথে নেমে আসে উচ্ছ্বসিত জনতা। মঙ্গলবার গভীর রাতে পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও এ আনন্দে শামিল হন। কেউ কেউ এসডিএফ এর ৩ তারকা পতাকা নিয়ে দেন স্লোগান। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে কোনো রক্তপাত ছাড়াই সরকারের সঙ্গে এসডিএফ এর বড় ধরনের চুক্তিতে পৌঁছেছে। লড়াই দেখতে দেখতে মানুষ ক্লান্ত, এখন নিজেদের হাতে সিরিয়াকে আবারও গড়ে তুলতে হবে। এই চুক্তিটা সিরিয়ার জনগণের জন্য খুবই প্রয়োজন ছিল। আমাদের দেশে সংঘাত হানাহানি দেখতে দেখতে ক্লান্ত বিশ্ব, তবে এখন এক ঐক্যের সিরিয়ার দেখবে সবাই। কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একীভূত করতে মঙ্গলবার ঐতিহাসিক চুক্তিতে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আল শারা। চুক্তিতে স্বাক্ষর করে এসডিএফ এর প্রধান মাজলুম আবদির এক্সে পোস্টে জানান, সিরিয়ার ভবিষ্যৎ গড়তে তারা প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তির শর্ত অনুযায়ী উত্তর পূর্ব সিরিয়ার বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠান, সীমান্ত ক্রসিং, বিমানবন্দর এবং তেল ও গ্যাস ক্ষেত্র সিরিয়া প্রশাসনের সঙ্গে একীভূত হবে। 2015 সাল থেকে গোষ্ঠীটির নিয়ন্ত্রণে অঞ্চলটির কেন্দ্রের সঙ্গে একীভূত হলে 46,000 বর্গ কিলোমিটার নিয়ন্ত্রণ আসবে সরকারের। একে আল শারা সরকারের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলের আগ্রাসন এবং আসাদপন্থীদের মাথাচাড়া দেয়ায় গেল কয়েকদিন ধরে তিনি চাপের মুখে। বিবিসি বলছে, এসডিএফ গোষ্ঠীটির 10,000-এর বেশি দক্ষ সশস্ত্র যোদ্ধা এবং আধুনিক অস্ত্র আছে। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের পতন ঘটাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 2019-এর অভিযানে ভূমিকা রাখে এসডিএফ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।